আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইতি ডেইলি কুকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একটা মরিচের ভর্তা বানাবো আর হচ্ছে কচু শাক রান্না করব। কয়েক ধরনের শুটকি মিক্স করে একটা কচু শাক রান্না করব। এই কচু শাক রান্নাটা খুবই স্পেশাল হয়, খেতে এতটা মজা হয়, না করলে তো বোঝাই যাবে না। তো আমি কয়েকটা কচু কেটে নিয়ে আসলাম, যেহেতু আমি গ্রামে থাকি। তো এগুলা গ্রামের আনাচে কানাচে এগুলো হয়ে থাকে, এগুলার বলতে হয় না, কিনতে হয় না। তো ধুয়ে এনে একেবারে কেটে ভাপ দিয়ে নিলাম। কচু যদি কেটে আস্তে আস্তে ধুয়ে ফেলেন তাহলে ছোট ছোট করে কাটার পর আর ধুইতে হয় না, এতে হাতে চুলকায় না। তো আগে ধুয়ে নিলে ভালো হয়। আর 3 ধরনের শুটকি নিয়েছি, আমি নিয়েছি কাচকি শুটকি, মলা শুটকি আর হচ্ছে গিয়ে আপনার চিংড়ি শুটকি। এই 3 ধরনের শুটকি দিয়ে আছে কচুটা রান্না করব। তো ফোড়নে কয়েকটা জিরা আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু। যেহেতু শুটকি দিয়েছি তারপর আবার কচু, এটা রসুনটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে যখন একটু ভাজা হয়ে যাবে তখন শুটকিগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। শুটকিগুলো তেলের ভিতরে ভাজলে আপনার খারাপ গন্ধটা লাগবে না, খেতে ভালো লাগবে। একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, একটু হলুদ গুঁড়ো দিব আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিব আর স্বাদ মতো নুন দেব। এবার মশলাটা কষানো হয়ে যাবে, ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নেব একেবারে তেল ওঠা পর্যন্ত। একটা আলু টুকরো, আমার ছোট মেয়ে আছে 2 বছর বয়স, ও দিয়ে দিয়েছি। সে আলুটাকে একটু কুটু কুটু করে দিয়েছি, কারণ দিয়ে দিয়েছি, কিছু তার করার নেই। এবার ভাপ দেওয়া আমি একেবারে কচুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কচুটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে সুন্দর খুলে গলে যাবে একেবারে। আর তখন কিন্তু মিক্স হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হলো, দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, ছোট্ট করে কমেন্ট করে অনুপ্রেরণা জাগিয়ে যাবেন। কচু শাকটা আমার হয়ে গেছে, তেল উঠে গেছে, এবার এটা নামিয়ে নেব। কালারটা আমি দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, গ্রিন কালার। আর বেশিক্ষণ আমি ডেকে দিই না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত, খুব কমই ঢাকছি আমি। ভর্তা বানাচ্ছি, ভর্তার জন্য আমি তেলে কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ প্রথমে ভেজে নিচ্ছি। দিয়ে দিই মোটা মোটা কয়েকটা গোটা রসুন। মোটা মোটা দেওয়ার কারণটা হলো উপর থেকে ব্রাউন কালার হবে, ভিতর থেকে রসুনটা যেন কাঁচা থাকে। এই জন্য আমি রসুনের কোয়াগুলো একবার বেছে বেছে বড় বড় মোটা মোটা দেখে নিয়েছি। শুকনো মরিচগুলো তুলে নিচ্ছি, নাহলে আরও বেশি পুড়ে যাবে। এই পর্যায়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা দিয়ে 2-3টা নাড়া দিলে হয়ে যাবে। পেঁয়াজটা কোনো কালার আনবো না, জাস্ট একটু নরম হবে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে চলবে। কারণ আমি কাঁচা পেঁয়াজটা খাই না, আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমি কাঁচা পেঁয়াজ খাই না। তবে এভাবে করলে ভর্তাটা বেশি মজা হয়। এবার এগুলাকে শিলপাটায় নিয়ে আমি ভালো করে মিহি করে বাটবো, এই ভর্তাটা মিহি হলে ভালো লাগে, সেজন্য শিলপাটা একবারে ভালো করে মিহি করে বেটে নিব। দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিব স্বাদ মতো নুন। ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব আমি। ভর্তাটা আমি বানিয়েছিলাম যে দুপুরে খাওয়ার জন্য, কিন্তু সকালে নাস্তার টেবিলে উঠাইছি, সবাই রুটি দিয়েও খেয়ে ফেলছে। মানে কি বলবো, পরবর্তীতে আমার নিজেরই আর হয় নাই, খুব অল্পই আমি ভাগে পেয়েছিলাম। তো হয়ে গেল আমার ভর্তা আর কচু শাকের রেসিপি। একটু লেবু দিয়ে আর হচ্ছে কি আর মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। আমার মেয়ে প্লেটটা ধরে বসে আছে।